গাজায় সেনাদের আরও নৃশংস হওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে পুরোপুরি ধ্বংসের ঘোষণা দিয়েছেন আবারও। যদিও নিজ দেশে জিম্মি মুক্তির দাবিতে ক্রমেই চাপ বাড়ছে তার সরকারের ওপর। শনিবারও হামাসের সাথে সমঝোতা না করায় দেশজুড়ে হয়েছে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা। যুদ্ধ বন্ধের দাবিতে এক পিটিশনে এখন পর্যন্ত স্বাক্ষর করেছেন কমপক্ষে 1,40,000 ইসরায়েলি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ইসরায়েলি পুলিশ ও বিক্ষোভকারীদের হাতাহাতির এই দৃশ্য তেল আবিবের। গাজায় যুদ্ধের জেরে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্রমেই ক্ষোভ বাড়ছে সাধারণ ইসরায়েলিদের মাঝে। ফলে নিয়মিতই বিক্ষোভ সহিংসতার সাক্ষী হচ্ছে দেশটি। বিক্ষুব্ধ ইসরায়েলিদের অভিযোগ, নিজ স্বার্থে সংঘাত জিইয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। পরোয়া করছেন না জিম্মিদের জীবনের। শত শত নিরীহ ফিলিস্তিনির প্রাণহানিতেও ক্ষোভ ঝেড়েছে অনেক আন্দোলনকারী। এখনও গাজায় আমাদের 59 জিম্মি রয়েছে। ইসরায়েলের সামরিক অভিযানই তাদের অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। এই সংঘাত অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল। যুদ্ধ থেকে এখন আর অর্জনের কিছু নেই আমাদের। নেতানিয়াহু একজন মিথ্যেবাদী। প্রতিটি নিঃশ্বাসে তিনি মিথ্যে বলেন। গাজার মানুষের জীবনের মূল্য রয়েছে আমাদের কাছে। সেখানে অনেক নিরপরাধের প্রাণ যাচ্ছে। আমরা জিম্মিদের ফেরত চাই। পাশাপাশি ইসরায়েলি সেনাদের নিয়েও চিন্তিত। এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো কারণই নেই। বিক্ষোভ আর নানামুখী চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তিতে হামাস যে শর্ত দিচ্ছে সেটি মানবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। হামাসের ওপর চাপ বাড়াতে আইডিএফকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছি। এই যুদ্ধে আমাদের বড় ধরনের মূল্য চোকাতে হচ্ছে। তবে অস্তিত্ব রক্ষায় বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা না হলে আরও একটি 7 অক্টোবর হবে কেবল সময়ের ব্যাপার। হামাস যা চায় তা মেনে নিলে তারা আবারও সংগঠিত হয়ে আমাদের উপর হামলার সক্ষমতা পাবে। এদিকে রিস্টোরড ইসরায়েল নামের একটি ওয়েবসাইট পরিচালিত ক্যাম্পেইনে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের দাবিতে পিটিশনে স্বাক্ষর করেছেন দেশটির 1,40,000 নাগরিক। সেনা সদস্য, লেখক সহ এই তালিকায় আছে নানা শ্রেণী পেশার মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।